গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু গিনি অ্যান্ড মি। আজকে কত তারিখ আমি জানি না, তবে আজকে হলো রবিবার। আর ঘড়ির কাঁটায় এখন বাজে 9:25, আর আমি এখন থেকে আপনাদের সঙ্গে বকরটা স্টার্ট করছি। আজকে মনটা একটু ভালো আছে, জানেন তো। এই মাঝে শরীর খারাপ হয়েছিল আমার, ওই জন্য আমি ক্যামেরা ধরতে পারিনি গো। তার মধ্যে আমাদের একদিন আমার অ্যানিভার্সারি ছিল। এবার আমি আর আমার বর কিছুতেই মনে করতে পারছি না যে মানে 12তম অ্যানিভার্সারি না 11তম। তারপরে দেখলাম যে 12ও নয় 11ও নয়, দুজনেই ভুল। 13তম অ্যানিভার্সারি, 13 ইয়ার্স একসাথে। তাই বুঝলেন, এটাই হচ্ছে ব্যাপার। আর মনটা এখন একটু ভালো আছে, প্রথমেই বললাম। তার কারণ দেখছেন আমার থোবড়াটা, আমার যে স্কিন র্যাশেসগুলো বেরিয়েছিল শীতকালে, অ্যালার্জি টাইপের যেটা আমার হয়, প্রতিবারই দেখেছি লক্ষ্য করে কম বেশি হয়। গিনিরও দেখলাম মুখে হয়েছে একটুখানি, মানে ঠান্ডায় না যত্ন করা যায় না তো, ওই জন্য হয় হয়তো। তা সেইটা একদম দেখুন নির্মূল হয়ে গেছে। তার কারণ ঠান্ডা কমে গেছে অনেকটা কম। একটা রান্নাঘরে জানলাও আজকে খুলে রাখতে পেরেছি, ওই দেখুন দেখছেন রান্নাঘর জানলাটা খোলা, বাকি সব জানলা বন্ধ। ঘর বাড়ি এই দেখুন সব বন্ধ, হাওয়া আসবে। ওই একটা জানলা খুলে রাখার সাহস করতে পেরেছি এখনও। বাবা, ও সকালবেলা এখনো আমি ওষুধ খাইনি, থাইরয়েডের ওষুধ খাবো। কী করবো মনে করতে পারছিলাম না গো। তাহলে বসলাম আবার এসে সোফাটার মধ্যে, কী বলবো বলুন তো। চলুন তাহলে, হ্যাঁ আমি ওষুধ খেয়ে নিই। ভুল করে বসে পড়েছি, বসা যাবে না, বসার এখনো সময় হয়নি। কালকে রাত্রিবেলা আবার রান্না করেছিলাম জানেন, সকালে তো করেইছি। এই দেখুন মাংস ভাজা এখনও পড়ে রয়েছে, এটা রান্না করেছি। বড় বড় মাংসের খণ্ড ভাজা করেছি। এখন দেখতে হয়তো অতটা ভালো লাগছে না, রান্নাটা গরম করে আরও বা মাখিয়ে টাখিয়ে নিলে একসাথে করে নিলে আরও সুন্দর খেতে লাগবে। আর ওইটার মধ্যে রয়েছে পুঁই মিটুলি, সকালে করেছিলাম পুঁই মিটুলি আর চিংড়ি মাছ ভাজা। আর এখন করেছি, আর সন্ধ্যাবেলায় করেছিলাম মাংস ভাজা আর ভাত। তেল বেশি তেল দিয়ে মেখে খেয়েছি, খুব ভালো লেগেছে বলছে ওদের। কিন্তু আমার গিনির থালাটা কোনটা পড়ে রয়েছে এখনও। আমার তো খাওয়ার অনেক পরে ওর খাওয়া শেষ হয়েছে। আর আমি বললাম না, আমার এই কদিন ক্যামেরা ধরতেই পারিনি হাতে। আরে আমার তো খুব ঠান্ডা লেগেছে গো। ঠান্ডা লেগে আমার সর্দি জ্বর হয়েছিল, মানে ভালোই জ্বর উঠছিল আমার। তার মধ্যেও তো বিয়েবাড়ি গেলাম, তার মধ্যে আবার ওই জ্বর বিয়েবাড়ি গেছিলাম না, আবার একটুখানি ঠান্ডা লেগে গেছে, ব্যাস আর কোথায় যাবে। আর পুরো ঠান্ডা লেগে একদম শরীর খারাপ হয়ে গেছে। তো ওই এসে পর আবার দুদিন খুব ভুগলাম জানেন তো। আজকে আবার ভালো লাগছে, আবার ক্যামেরাটা হাতে নিচ্ছি, জানি না পরে কী হবে। প্রতিদিন তো সকালবেলাটা ভাল লাগে, সকালে সব কাজকর্মগুলো করে নিই। আর যেই দুপুর হয় এমনি জ্বর আসে, কেঁপে জ্বর আসে, অনেক জ্বর, 102 101 এরকম। ওষুধ খেলে তবে গিয়ে কমে। আরে কী অবস্থা, কী সব হচ্ছে আমি বুঝতে পারছি না। খাচ্ছি শুধু প্যারাসিটামল 100 খাচ্ছি জানেন, 1000, এতটা পাওয়ারের প্যারাসিটামল খাচ্ছি তবে গিয়ে জ্বর ছাড়ছে। 1:15 বেজে গেছে, সব কাজ একদম কমপ্লিট। এই দেখুন পিছনে দেখতে পাচ্ছেন, পরিষ্কার রান্নাঘর, ভাত হয়ে গেছে, শুধু ভাতই করেছি। রাত্রেবেলা সব রান্না করে রেখেছিলাম তো, বেশি কিছু করতে হয়নি। আর অরিজিৎকে বলেছি একটু ডিম নিয়ে আসতে, যখন আসবে গরম গরম ভাতের সাথে ওই মাংস ভাজা আর ডিম। মানে আজকে পুরো আনহেলদি খাওয়া আর কি, শাক ফাঁকের গল্প আজকে রাখিনি। এখানে কি করতে আসছি, জামা কাপড় যেগুলো মেলা ছিল সেগুলো তুলে ভাঁজ করে গুছিয়ে আলমারিতে একদম ঢুকিয়ে একদম ওই যে কাবারটাতে বন্ধ করে দিয়েছি, দারুণ পরিষ্কার ঘর বাড়ি। এখন শুধু যেটা আবার নতুন করে কাচলাম, এই দেখুন যে কেটেছি ওই গায়ে দেওয়ার কম্বলগুলো। একটা খুব মোটা কম্বল আছে, এটা সিঙ্গেল প্লাই, এটা পেতে পেতে ছুটছিলাম। তো এর মধ্যে গিনি আবার স্যুপ ফেলে দিয়েছে, ওই জন্য এটা মেলে আমি দৌড়ে এখন চানে যাও। এটাই আমার এখনকার অবধি কর্মকাণ্ড, বুঝলেন। মাথায় একটু সাবান দিলে ভালো হতো, কিন্তু দেবো না। আজকে তেল দেবো, কাল সাবান দেবো। এখন তেল দিয়ে জল দিয়ে চান করে আসবো। তার জন্য সবার আগে যাবো, এখন আগে তেল নিয়ে আসবো। কেরালা থেকে যে তেলটা এনেছি এত ভালো, খুব ভালো, চুলটা একদম সফট হয়ে গেছে আমার কাজের মাসে কেউ এনে দিয়েছি তো, ও নিজের মেয়েকে মাখাচ্ছে, ওটা মেয়ে আছে নিজেও মাখে, ওর মেয়ের চুলটাও নাকি খুব সফট হয়েছে এই তেলটা, খুব ভালো। এবার জমে গেছে কেন, আমার নারকেল তেল মনে হয় জমে গেছে। যাই তেল হোক বাবা, খুব ভালো। এত কাজ করে টায়ার্ড হয়ে গেছে জানেন। সবাই ছাদে চলে এসছে, এই দেখুন এখানে একজন মানুষ, নিজের কাকিমা রোদ পোহাচ্ছে, আমিও
চুলটা শ্যাম্পু জল দিয়ে ভিজিয়ে দৌড়ে ছাদে যাবো, একটু ভাবছি। আপেল নিয়েছি একটুখানি, একটা আপেল খেতে হবে, নাহলে আমি আর কাজ করতে পারছি না, আমার এনার্জি শেষ। ছাদে ঘোরাঘুরি কমপ্লিট। হ্যাঁ চলে গেলাম কাকিমা। চুল শুকাতে এসছি ছাদে, হয়ে গেল, চুল শুকিয়ে নিয়েছি। ওই দিন পিছু পিছু এসছে, খিদে পেয়েছে। ভালোবাসা টালোবাসা কিছু না, বুকু লাগি ওই জন্য এসছে। উফ নিচটা ঠান্ডা, শোনো না তো ঠান্ডা আছে তাই বলো ভাই, তোমার ঠান্ডা কমে গেছে, আমার এখনো কমেনি গো, আমার এখনো কমেনি। বাইরে রোদ কোথায়, আমি তো উঠলাম, রোদ কোথায়, উষ্ণ একটা ব্যাপার। খেতে দিয়ে দেবো, 11:30 বাজছে। উফ সবে চান করে বেরোলাম, বাইরে দেখছেন সুন্দর রোদ উঠেছে। একটু যে রোদে গিয়ে গাটা গরম করে নেব সময় নেই। গিনিটার খুব জ্বর, কাল সারা রাত ঘুমোতে পারিনি। ওখানে প্রতিদিন না কাচলে না অনেকটা কাপড় জামা জমে যায়। সাবান দিয়ে দিয়েছে, মেশিনটা চালিয়ে দিই। রান্নার জোগাড় করে চানে গেছি, চান করে এলাম, পুজো দেবো ব্যাস। গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু গিনি অ্যান্ড মি। পুজো চান সব কমপ্লিট, কাচতে বসিয়ে দিয়েছি জামা কাপড়। এখন শুধু কি করবো বলুন তো, ঝটপট করে রান্না করে ফেলবো। 11:30 বাজে, এই বাথরুমে যদি গিনিকে খাওয়াতে পারতাম ভালো হতো, কিন্তু উপায় নেই, সম্ভব না, করে উঠতে পারছি না। ভাত করতেই 12টা বেজে যাবে। গিনি টিভি দেখছে, শুয়ে আছি। গিনিটার খুব জ্বর, কাল সারা রাত ঘুমোতে পারিনি। এটাকে তো বোধহয় বললাম না একবার, কি বলবো বলুন, এটাই মাথায় ঘুরছে না, হয়তো দেখা যাবে ব্লগে অনেকবারই বলে ফেলেছি, কিছু মাইন্ড করবেন না। হ্যাঁ সে তো বটেই, আমারও একই অবস্থা। মা একটু কথা না বলে ভালো লাগে না, কিন্তু সময় পেয়ে উঠছি না। যখন পাই না 11টা বাজে 10, তখন আমার ফাঁকা টাইম হয়, মানে সব পড়িয়ে টড়িয়ে উঠে রান্না বান্না করে নিয়ে তখন ফোন করে দেখি ফোন বেজে থেমে গেল, নাহলে দেখি বাজছে না, লাগে না আবার অর্ধেক সময়। আর ভাবি মাটা আমার বেচারা সবাই কাজ করে একটু শুয়েছে। একদম রান্না কমপ্লিট, মাছ ফাছ দিয়ে দিয়েছি, টকবক করে ফুটছে, একটুখানি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো, গল্প শেষ। ম্যাম চলে গেল, বেশিক্ষণ পড়াতে পারলো না মেয়েটাকে, আসলে কালকে আর আসবে না তো, সেই জন্যই আজকে বললাম যে ঠিক আছে একটু আসুন। পড়াতে পারলো না, জ্বর এসেছে, মুখটা লাল, মেয়েটা পুরো লাল হয়ে রয়েছে। কী করছে এখন তো খালি বলছে পা ব্যথা করছে। ওই জন্য আমি এখন ওই পায়ের জন্য একটা আনতে যাচ্ছি। কেরালাতে বেড়াতে গেছিলাম না, এদিকটা অনেক গরম, টিভিটা এদিকে নেই, নাহলে এদিকেই চলে আসতাম। তা কেরালা থেকে না পায়ে ব্যথার জন্য একটা ওষুধ নিয়ে এসেছিলাম, দাঁড়া এই যে, এদিকটা কত গরম, আরাম আছে এদিকটা। টিভিটা নেই, টিভি থাকলে এদিকেই ওকে নিয়ে রাখতাম। টিভি দেখছে তো ঘরে শুয়ে শুয়ে, এখানে আসলে বলো কি মোবাইল দেখবে, তখন মোবাইল দেখে চোখ খারাপ হয়ে যাবে, টিভি দেখবে তখন। এদিকটা পুরো ঠান্ডা, ওদিকটা গরম, ছাওয়া তো এদিকটা ছাওয়া। তেলটা দিয়ে না পাটা মালিশ করে দেবো, খালি বলছে পা ব্যথা। ভাবলাম মাছের ঝোল করেছি, আর কিছু তো নয়, একটু সিম্পল করে মাছের ঝোল, আর তার সাথে একটুখানি বেগুন ভাজা। আরে তার দিকে হাতে লাগলো, ভাবলাম যে তাড়াতাড়ি গরম গরম একটু খেয়ে নেবো। কোথায় কি, মেয়েটার জ্বর হয়েছে, মেয়েটাতে খাইলো না, ওকে খাইয়ে তারপর খেতে হবে। তাতে গিয়ে সব ভাত ঠান্ডা হয়ে গেছে। ভাত বেড়ে নিয়ে একবারে বসেছিলাম তো, বলতেই পারেন লেখা কেন একবারে নিয়ে বসেছো, ওকে খাইয়ে নিয়ে তারপর খাবে, সেটাই তো ভুল হয়ে গেছে গো, মনে থাকছিল না, বসে পড়েছি আর কি। এই দিকটা বেশ গরম, অতটা ঠান্ডা নেই, অতটা যেন ব্যথা, একদম শান পাচ্ছি না, এই টানছি তো কিছু ঠাওয়ার পাচ্ছি না, খুব লাগছে। তার তো বিশাল শরীর খারাপ, ওই যে এখন গেছি গিয়ে ভাবনি নিতে, এই ঘরে এসেছিলাম রুমাল নিতে, সেটাই তো বলছি।
বাচ্চাদেরকে যখন মায়েরা বলে না বাবু এটা করিস না, তার একটা কারণ থাকে, এমনি এমনি কেউ বলে না। আমার ভাব নিচ্ছে। নে মৌরি মিছরি জল করে রেখেছি, ভাবলাম যদি পেট গরম থেকে হয়। প্রচণ্ড সর্দি হয়েছে, সর্দির জ্বর, বুঝলেন তো, প্রচণ্ড সর্দি হয়েছে, মাথা যন্ত্রণা করছে, হাত পা কিটোচ্ছে। আর কি বলুন তো, যখন এই মানুষ বাচ্চা কাচ্চাগুলো আমাদের কথা শোনে না, তারপরে ভোগান্তি শুরু হয়, ভোগান্তি কিন্তু হয় মায়ের। আমার যেমন হয়েছে। বন্ধ করে দিয়েছো? ঠিক আছে, এসে ওখানে বসো, আমি মাথায় একটু সর্ষের তেল দিয়ে দেবো। মাথায় একটু একটু সর্ষের তেল দিয়ে দিই, বলছি সর্ষের তেল দিয়ে নাকি ঠান্ডাটা বেরিয়ে যাবে। গিনুকে রেডি করে দিয়েছি চুল টুল বেঁধে। এত ভালো হয় এফআইআরটা। মাথার হেয়ার ব্যান্ডটা নিয়ে এসেছিলাম, ওটা রেখে দেবো এবার। এই জায়গাটা সুন্দর করে হেয়ার ব্যান্ড রাখার একটা ব্যবস্থা করেছিলাম। কোথায় আর সুন্দর আছে, যেমন তেমন করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই বাবা, হারিয়ে না গেলেই হলো। মানে কি বলুন তো, অনেক হেয়ার ব্যান্ড কেনা হয়, দেখুন কত আছে, কিন্তু যখন যাওয়ার সময় হয় কোথাও, একটা হেয়ার ব্যান্ডও তখন পাওয়া যায় না খুঁজে। এই যে দুখানা টিয়ারা এখন হয়েছে। যাই হোক, যাই একটু স্যুপ বানিয়ে দেবো মেয়েটাকে। পড়াশুনো তো করেছে, বই খাতা গুছিয়ে দেবো ভাবছি। এখানটা যা পড়েছে পড়েছে, আর আজকে মনে হয় না আমার পড়তে বসতে পারবে। টিভি দেখছে বলে না ব্যথা করছে, না মাথাটা কাঁদছে না, নাহলে তো কাঁদছিল মাথা যন্ত্রণা করে। এক ঘন্টা আগে খেতে দিয়েছি মনে হয়, এখনও শেষ হয়নি, শুরুই হচ্ছে এই সব বলার পরে। কিরে বাবাই খা, কিরে বাবাই খা। একটা ডিম ভেজে দিয়েছি, ভালো লাগছে না। সকালবেলা থেকে সেই যে উঠেছি, এখনো অবধি এক ফোঁটা রেস্ট পেলাম না, সারাক্ষণ চলছে, চাকার মতো চলছি। এমনি সময় তো ব্যস্ততা থাকেই, কিন্তু এখন যেন আর একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি। তার কারণ হচ্ছে গিনিটার শরীর খারাপ না, মুখে দুদণ্ড কোথাও বসতে দিচ্ছে না আমাকে। মা এসো, মা এসো, আমার কাছে বসো, আমার কাছে বসো। চুল আঁচড়ে মাথায় তেল দিয়ে এলাম। কাল সারা রাত ঘুমাইনি তো, মেয়েটার শরীর খারাপ বলে সারা রাত জেগেছিলাম, 3টে 3:30, তখনও ঘড়ি দেখলাম। বসবো, ধূপকাঠি দেওয়ার টাইম হয়ে গেছে। আমার না মোবাইলটা লাগবে, আমি একটা জিনিস লাগবে, ওর জ্বরের ওষুধটা দেখছি শেষ, সেগুলো না বাবুকে না লিখে দিলে টাইমে এনে দিতে পারবে না। তখন আবার রাতে যদি আবার লাগে বলুন কী করে করব। এই সংসারের ঝামেলা নিয়ে ঘোরাঘুরি তো, অন্য কোনো কিছু মাথায় থাকছে না জানেন আমার। শুধু এই 8 দিনের একটা রুটিন ওয়াইজ চললে না, তাও আমার অনেক কিছু কাজ হয়, অনেকটা আমার শান্তি হয়, বুঝতে পারি, তাহলে একটু বসার ছোঁয়ার টাইম পাই, সব কিছু হয়। কিন্তু কি করব, বাচ্চা কাচ্চা আছে, বুঝতেই তো পারছেন। আমার মতন করে সে কি চলবে, তার মতন করে আমাকে চলতে হয়। কালকে কত করে বললাম পই পই করে যে শোনাই, অতক্ষণ ধরে জলে তুই চান করিস না, অতক্ষণ ধরে জলে তুই চান করিস না, শুনলোই না আমার কথা, তাও করলো। তারপর আবার বিকেলবেলা, তখন 8টা বাজে, বিকেল করতে সন্ধ্যে টাকা, সেই সময় ওরকম আবার গিয়ে পুরো পা হাঁটু থেকে পায়ে তলাটা অবধি ভিজিয়ে নিয়ে এসলো। তারপর বলছে মা দেখো দেখো আমার পায়ের তলাটা কত পরিষ্কার। আমি তখনই বললাম তো পায়ের তলা পরিষ্কার, তুই এই সময় এরকম ভেজালি? ও বলে লেখা তুমি দেখো না কেন? আরে সবসময় দেখতেই পাই না, এত ঘরের কাজ থাকে, আমি সামলে উঠতে পারছি না গো। রাতে খাবার দিচ্ছি জানেন তো, দিদিদের খাবার দিয়েছি, মেয়েটাকেও খাওয়াবো, তারপর নিজে খাবো। নে না না খাচ্ছে, খাবার দিলাম। মেয়েটার আবার জ্বর এসছে, নিয়ে থেকে আবার ওষুধ দিলাম, জানি না আজকে রাতে আবার ঘুম হবে কি না। ভালো লাগছে না আমার, খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি না। আর এই জোর করে বাচ্চা কাচ্চারা কথা না শুনে জ্বর বাঁধায় না, সেইগুলো দেন তখন মা বাবা কেন রেগে যায়, এবার আমি বুঝতে পারছি, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে।
গিনির খাবার, চ গিনিকেও খাইয়ে দিই। ওখানে বসেছে, খেতে দিয়েছি, খাওয়ানো এখনো হয়নি, পারছি না। আর সারাক্ষণ টিভিটা চলছে তো আমার মাথাটা দপদপ দপদপ করছে, পারছি না। জানেন তো নিজের শরীর ভালো করে হওয়ার আগে আবার বাচ্চার শরীর খারাপ, কেউ মানে কি বলবো না, মানে আমার কথাটা কেউ শোনে না। কত লাইট জ্বালিয়ে রেখে গেছে, এলাম এই ঘর ওই করতে, পারছি না। তাহলে আমার বাবু কাজের মতো এই অবধি রইলো, দেখা হবে সামনের একটা ব্লগে। তখন সবাই খুব 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 ভালো থাকবেন, কেমন? বাই বাই, গুড নাইট। আমি পারছি না ঘুম, একটু বসবো এখানে এখন 5 মিনিট বসবো, তবে আছে পা ফা পেট কোমর প্রচণ্ড যন্ত্রণা করছে, ভাল লাগছে না। এই সারাক্ষণ ওই ঘরটা টিভি চলছে না, গায়ে গায়ে করে আমার কাটা মারা যন্ত্রণা করে থাকতে পারছি না। আমি আর বেশিক্ষণ টিভি দেখতে পারি না, আমার কষ্ট। আমার টিভি থেকে ছোটোবেলা থেকে না অত টিভি টিভি বা মোবাইল কোনো কিছু দেখারই অভ্যাস নেই। আমি অনেকটা বই পড়তে পারি, তাও চোখের জন্য এখন বইও পড়তে পারি না। কিন্তু এই অনেকক্ষণ কোনো কারণ ছাড়া একই জিনিস 7 ঘন্টা 8 ঘন্টা যখন চলে না, বাবা আমি পারবো না, খুব কষ্ট হয় আমার। ধরুন একটা সিরিজ চলছে, কি হলো তারপরে কি হলো, এই জন্য দেখার ইন্টারেস্টটা থাকে, তখন দেখে নিলাম। তারপরে তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেলো, সেটা আলাদা কথা। কিন্তু ওই ওই একই মানে বোকা বোকা হাসির আমার ভালো লাগছে। যাই হোক, আমার খুব রাগ হচ্ছে জানেন তো, কাজ করতে হচ্ছে বলে না, মানে গিনিকে আমি খুব ভালোবাসি, কিন্তু যে অবাধ্য করে তারপর শরীরটা খারাপ করে, যেটা না করি সেটা জোর করে করলেই আমি যেটা ভয় পাই সেটাই হয়। মানে যখন জল ঘাটছে, আমি ভাবছিলাম যে ও জল ঘাটছে তো জ্বর বাঁধাবে, বলতে বলতে জ্বর বাঁধালো। যেমন পরীক্ষার আগেও যখন বেশি বাড়াবাড়ি করে, পড়তে চায় না, দুষ্টুমি করে, কান্নাকাটি করে, বই দেখলেই তখন ওর যেন গায়ে জ্বর চলে আসে। আমি তখন বুঝি যে ও এবার পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করবে, বলতে বলতে খারাপ রেজাল্ট করে। ভালো লাগছে না, এবার মনে হচ্ছে ফাইনালটা ও ঝোলাবে, ভালো করে পড়ছে না। আমাদের জ্বর হলো, সব ভুলে যাচ্ছে, কি করছে আমি পারছি না। এদের স্কুল প্রথম থেকে কিছু করালো না, এখন একেবারে বিশাল জোরে চলছে, আর ওর মেয়েটা শরীর খারাপ, স্কুলে যেতেই পারছে না। আমার সব কাজ আজকাল এমন হয়েছে কি বলুন তো, দুপুর অবধি আমি অনেক কাজ করি, সেটা আপনি আপনাদের সাথে গল্প করে দেখাতেও পারি, করতেও পারি, কিন্তু এই যে পরে সন্ধেবেলা থেকে যে কি হয়ে যায়, তখন ওই মেয়েটা আমার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায়। অরিজিৎ আসছে, এইটা খাবো ওটা খাবো দাও, ঠান্ডা হয়ে যায়, সব কিছু খাবার রেডি আছে, কিন্তু দিতে গেলে সব গরম করে দিতে হয়। এই করতে করতেই না আমার সব সময় চলে যায়। আর মেন হচ্ছে সারাক্ষণ এই গায়ে গায়ে করে টিভির ওই ঘরে চলতে থাকে, আমি একটা কথাও ক্যামেরার মধ্যে আর বলতে পারি না, বুঝতে পেরেছেন তো? এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, টিভিটা এইদিকে থাকলে ভালো হতো, মানে শোয়ার ঘরে থাকলে আমি তবু একটু দেখতে পেতাম, কারণ আমি সারাদিন কাজ করার পরে ঠায় ওই শক্ত জায়গাটায় বসে, আর ঠান্ডা ওই দিকটা তো পারি না। গরমকালে আবার এই দিকটা ঠান্ডা হয়ে যায়, ওই দিকটা গরম হয়ে যায়। বলেছে অরিজিৎকে যে এই ঘরে একটা শোয়ার ঘরে একটা টিভির ব্যবস্থা করতে, ও তো কিনতে চাইছে, কিন্তু জায়গা খুব ছোট, দেখা যাক কী হয়। যাই, হ্যাঁ অনেক বকর বকর করে ফেললাম, ভালো লাগছে না গো।